দেখুন বন্ধুরা, আজকের আমি উচ্ছে দিয়ে পেঁয়াজ আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব শাশুড়ি মায়ের মতো। জানি না ঠিকঠাক হবে কি না, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, বেশি তেল দেবো না, অল্প তেল দিয়েছি, বেশি তেল দিই না তরকারিতে আমি। ওর মধ্যে দিলাম আদা বাটা, দুটো মিনিট নেড়ে নেবেন। এই যে কাঁঠালের বিচি আছে, উচ্ছে আছে, হালকা নেড়ে চেড়ে নেবেন। জিরে ধনে বাটা, হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, স্বাদ মতন লবণ। ভালো করে একটু মশলা না যেন গন্ধ থাকে, গন্ধ থাকলে খেতে খারাপ লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নেবেন, 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করবেন। দেখবেন মশলার গন্ধটা না যেন থাকে। অল্প একটু জল দেবেন। জল দিয়ে একটু ঢাকা দেবেন 1 থেকে 2 মিনিট। আবার ঢাকাটা খুলবেন। দেখতে পাচ্ছেন আর জল নেই এর মধ্যে। ওটা যতটা আলু, উচ্ছে, পেঁয়াজ, এই যে কাঁঠালের দানা দিয়েছি বিচি, সেইটাও যেন গলার মতো একটু জল দেবেন। বেশি দেবেন না, কেন উচ্ছে তো বেশি নাড়াচাড়া করলেও তেতো হয়ে যায়, বেশি খেতেও ভালো লাগবে না। দেখি শাশুড়ির মতন করে ট্রাই করেছি, ভালো হয় কি না আপনাদের আবার পরে জানাচ্ছি। ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নার পরে। দেখুন বন্ধুরা, আজকের দুপুরের মেনু ডিম আলুর পাতলা ঝোল, আর ওই যে কাঁঠালের দানা, আলু, আর ওই যে শাশুড়ির মতন করে রান্না করতে গেছিলাম করলাটা, কি হয়েছে জানি না, এখনও ট্রাইও করি না, খেলে বুঝতে পারবো। চলো শুরু করা যাক, খেয়ে একটু দেখি তবে তো বুঝতে পারবো কেমন হয়েছে, শাশুড়ির মতো হয়েছে কি না। দেখুন বন্ধুরা, খেয়েছি কিন্তু শাশুড়ির মতন টেস্টটা আসেনি, কেন মা তো মা হয়, মায়ের হাতে রান্না আর নিজের হাতে রান্নার মধ্যে অনেকটা তফাৎ। এবং শাশুড়ির মতন রান্না করতে গেছিলাম, কিন্তু হয়েছে একটু কাছাকাছি গিয়েছে, কিন্তু ভালো খুব একটা হয়নি। চেষ্টা তো করলাম, দেখো বলো কেমন হয়েছে রান্নাটা।